Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 31 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5,615.65 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 710.62 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং ক্যান্ডেলটি গ্রিন কালারে তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে পুনরায় মাথা একটু উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 12.55 বৃদ্ধি পেয়ে 2007.86 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 60.92 বৃদ্ধি পেয়ে 1232.43 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার অর্থাৎ যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে দেখা যাচ্ছে আজকে ইন্স্যুরেন্স সেক্টর চলে আসছে। ইন্স্যুরেন্স সেক্টর আবার দীর্ঘদিন পরে ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে আছে টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিসেলেনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, আইটি সেক্টর, paper and printing sector, tannery industry sector, cement sector, travel and leisure sectors, ceramic sector, jute sector, service and real estate sector, and lastly telecommunication sector. Now, fantastic stock market news. উৎপাদনে ফিরেছে খুলনা পাওয়ার। সরকারের অনুমোদন পেয়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি উৎপাদনে ফিরেছে। খুলনা পাওয়ারে 2টি পাওয়ার প্ল্যান্টকে 2 বছর উৎপাদন অনুমোদন দিয়েছে বলে কোম্পানিটিকে জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। 2টি পাওয়ার প্ল্যান্টের মধ্যে রয়েছে কেপিসি 115 মেগাওয়াট ও কেপিসি 40 মেগাওয়াট। কোম্পানিটি জানিয়েছে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট পদ্ধতিতে এই উৎপাদন অনুমোদন পেয়েছে। কোম্পানিটির উৎপাদন শুরুর পর থেকে 2 বছর গণনা করা হবে। মেঘনা সিমেন্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানিটি ইপিএস হয়েছে 19 পয়সা, আগে ছিল মাত্র 4 পয়সা। 3 প্রান্তিকে অর্থাৎ জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানিটির ইপিএস হয়েছে 49 পয়সা। আগের অর্থ বছরে একই সময়ে ইপিএস ছিল 69 পয়সা। 31 মার্চ 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS হয়েছে 46 টাকা 7 পয়সা। ভিস হ্যাচারি তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভিস হ্যাচারি লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 60 পয়সা, আগের বছর একই সময় ছিল 32 পয়সা। 3 প্রান্তিকে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি ইপিএস হয়েছে 1 টাকা 92 পয়সা, আগে ছিল শুধু 92 পয়সা। 31 মার্চ 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS হয়েছে 12 টাকা 50 পয়সা। স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি 31শে ডিসেম্বর 2023 সমস্ত অর্থ বছরের জন্য 5% ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে 2.5% ক্যাশ এবং 2.5% বোনাস বা স্টক ডিভিডেন্ড দেবে। সমস্ত অর্থ বছরে ব্যাংকটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 27 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 3 পয়সা। আগামী 29শে জুলাই কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 11ই জুন। কে&কিউ এর তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কে&কিউ লিমিটেড 31শে মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 26 পয়সা, আগের বছর ছিল 11 পয়সা। তিন প্রান্তিকে অর্থাৎ জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানির ইপিএস হয়েছে 2 টাকা 45 পয়সা, আগের বছর ছিল মাত্র 36 পয়সা। 31শে মার্চ 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য অর্থাৎ NAVPS দাঁড়িয়েছে 92 টাকা 98 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ট্রেডিং কোড হলো ন্যাশনাল পলিমার। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে মার্কেটে এবং লাস্টে সর্বশেষ ক্লোজিং দর হয়েছে 46 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 40 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 58 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 72.984 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 112.23 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 27th December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,29,83,668টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd May 2024 এ P ratio হয়েছে 22.3। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 4.25, 20 সালে 4.12, 21 সালে 2.82, 22 সালে 2.92, 2023 সালে ইপিএস ছিল 2.09, অর্থাৎ ইপিএস এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 38.98, 20 সালে 35.87, 21 সালে 30.49, 22 সালে 28.62 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 29.71, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 12.721 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 15.259 কোটি টাকা। এই ডিভিডেন্ড ইল্ড হলো 2.06। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজার 1993 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 34.66% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 11.79% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার দেখা যাচ্ছে বৃদ্ধি পেয়ে হয়েছে 13.69% শেয়ার। এই কোম্পানিটির কোনো শেয়ার ফরেনের কাছে নাই। পাবলিকের কাছে রয়েছে 53.55% শেয়ার, কিন্তু পাবলিকের শেয়ার 2024 সালে এসে কিছুটা কমে গেছে, হয়েছে 51.65% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে এবং সেটা গেছে ইনস্টিটিউশনের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 245.132 কোটি টাকা এবং লং টার্ম লোন 39.036 কোটি টাকা। ন্যাশনাল পলিমার এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 7,30,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,53,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1 কোটি শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 3,77,00,000 শেয়ার। কিন্তু 31 মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের 0.5% শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই পাবলিকের থেকে এই শেয়ারটা চলে আসে ইনস্টিটিউশনের কাছে।
এখন ন্যাশনাল পলিমার এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হচ্ছে এবং যার জন্য একটা ক্যান্ডেলটা গ্রিন কালারে তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি সবেমাত্র রেড লাইনকে ক্রস করে সবেমাত্র মাথা উঁচু করেছে এবং হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসএ 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। এই ন্যাশনাল পলিমার কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। Thank you for watching this video.